হ্যালো স্টুডেন্ট। সো আজকে আমরা এসএলএসটির বেশ কিছু কোশ্চেন ডিসকাস করব। তো তোমরা আগে চেষ্টা করো প্রবলেমগুলোকে আগে তোমরা যদি সলভ করতে পারো সেটা করো। ওকে, তো আমি তার জন্য একে একে স্ক্রল করছি, তারপর আমি সলভ করব ধীরে ধীরে। তো আমাদের প্রথম কোশ্চেন এটা বলে দিয়েছে, আমাদের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে দিয়েছে, এখান থেকে আমাদের ফাই অফ এক্স ওয়াইটা ক্যালকুলেট করতে বলেছে। ওকে, এটা হচ্ছে আমার প্রথম কোশ্চেন, এটা ট্রাই করো। তারপর হচ্ছে সেকেন্ড কোশ্চেন, এভরি কনভার্জেন্স সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, এটা 2 নম্বর কোশ্চেন। দেখো এটা হচ্ছে নাম্বার। তো তোমরা চেষ্টা করো একটা পেজে 1 নম্বরের কোশ্চেন ধরো যেটা আনসার হবে 1-এর এ, তারপর 2-এরটা যদি বি আনসার হয় 2-এর বি, এইভাবে লিখে রাখো। টোটাল 10টা কোশ্চেন আছে, আমরা সলভ করব, কিন্তু আগে তোমরা ট্রাই করো। তাহলে 2-এর কোনটা হবে এবিসিডির মধ্যে লিখে রাখো, পরে আমরা আনসার করব, তখন মিলিয়ে নেবে। করা ঠিক হলো কমেন্টে জানাবে। তারপর এটা বলছে এই দুটো লাইন পারপেন্ডিকুলার, দেন ভ্যালু অফ কে কত হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এটা, এম কমিউটেটিভ হবে, তাহলে এম এর কোন ভ্যালুর জন্য। নেক্সট এটা কন্টিনিউয়াস হবে কি ডেরিভেবল হবে কি, কোনটা কি হবে সেটা আমাদের বের করতে বলেছে। নেক্সট সাবস্পেস কোনটা ভেক্টর স্পেস হবে, এখানে এই ভ্যালুটা কত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। এটা কোশ্চেন নাম্বার 7। তারপরে কোশ্চেন নাম্বার হচ্ছে 8 এবং এটা 9, দ্য কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হুইচ স্যাটিসফাই দ্য ইকুয়েশন এত লাইজ এত কি হবে এটা। তো রিয়েল নাম্বার পার্টির সঙ্গে কম্পেয়ার করতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট। ওকে, তো এই বাকি এগুলো হচ্ছে এইভাবে 1 থেকে আমরা 10টি কোশ্চেন আমরা করলাম। তো এবার তো আমি সলভ করব। তো প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের এটা, তো একে একে সলভ করব এবং প্রত্যেকে কিন্তু আনসারগুলো মিলিয়ে নিবে ঠিকঠাক করেছে, আর যেগুলো পারছো না সেগুলো সলিউশনগুলো দেখে নাও। তো প্রথম কোশ্চেন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ওয়াই ওয়াই ইকুয়ালস টু কত বলেছে আমাদের, ওয়াই ইকুয়ালস টু আচ্ছা ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডি এক্স, এটা হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস 2y dy ইকুয়ালস টু এটা বলেছে। সো এটাকে আমরা সাজিয়ে নিই, তাহলে এটাকে একদিকে এইদিকে লিখে নিই আমরা ডি ফাই অফ এক্স ওয়াই। তাহলে এটা কি করতে পারবো দেখো, আমরা ব্র্যাকেটটা তুলে দিচ্ছি ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডিএক্স, তারপর হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডিওয়াই, তারপরে পাচ্ছি আমরা 2y ডিওয়াই। তাহলে এটা কি লিখতে হবে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই কমন নিচ্ছি, তাহলে হচ্ছে ওয়াই ডিএক্স এক্স ডিওয়াই, এটা হচ্ছে 2 ডিওয়াই। তাহলে এবার কি করবো দেখো, এটাকে লিখতে পারবো ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এটাকে লিখতে পারবো আমরা ডি অফ এক্স ওয়াই, আর এটা হচ্ছে আমাদের 2y ডিওয়াই। তাহলে এবার আমরা ইন্টিগ্রেশন করবো, তাহলে বোথ সাইড ইন্টিগ্রেশন করলে কত হবে, এদিকটা হয়ে যাবে আমাদের একবারই করে দিচ্ছি, এটা হচ্ছে ফাই অফ এক্স ওয়াই হবে, আর এটা ইন্টিগ্রেশন দিয়ে দেবো, ইন্টিগ্রেশন। ওকে, তাহলে এটা কত পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টিগ্রেশন, তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স আর এটা ডিএক্স, একই তো জিনিস ভাবতে হবে। তাহলে এটা কত হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এবার 2y ডিআই ইন্টিগ্রেশন হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস একটা কনস্ট্যান্ট টার্ম লিখে দিচ্ছি আমরা সি। তাহলে কত পাচ্ছি আমরা ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস এখানে ওয়াই তার স্কোয়ার আছে কনস্ট্যান্ট টার্ম। এবার আমরা কম্পেয়ার করব। তাহলে প্রথম অপশনটা হচ্ছে না, দ্বিতীয় অপশনটা দেখো হয়ে যাচ্ছে, এখানে সি এর ভ্যালুটা বসাইনি, তাহলে হচ্ছে অপশন বি রেটটা হচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নাম্বার 2, সো এভরি কচি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হ্যাজ কনভার্জেন্ট সাবসিকুয়েন্স। ওকে, এটা হচ্ছে একটা থিওরি, এভরি কচি সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার এ কনভার্জেন্ট সাবসিকুয়েন্স। ওকে, আরেকটা আছে এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকুয়েন্স। সো এটা নেক্সট ইফ দ্য লাইন, আচ্ছা এটা তাহলে কোনটা হচ্ছে, অপশন ডি এরটা হচ্ছে। তো নেক্সট কোশ্চেন, ইফ লাইন, দুটো লাইন পারপেন্ডিকুলার, তাহলে আমাদের প্রথম লাইনটাকে কিভাবে লিখতে পারবো দেখো। সো 2x প্লাস ওয়াই, এটা হচ্ছে y মাইনাস 3, এটা হচ্ছে 4z মাইনাস 4। তো এটা কীভাবে লিখতে পারবো দেখো, এখানে আমরা 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে পাচ্ছি x প্লাস 1, এটা হচ্ছে আমাদের y মাইনাস 3, এটা হচ্ছে 4 কমন নিচ্ছি, এটা হচ্ছে। এবার আমরা
সবগুলোকে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে এখানে, এখানে পাচ্ছি এক্স প্লাস 1/2, এটা পাচ্ছি ওয়াই মাইনাস 3/4, আর এটা পাচ্ছি জেড মাইনাস 1/1। তাহলে এই স্ট্রেট লাইনের দিক অনুপাত কত হচ্ছে 2, 4, 1। ওকে, আর দ্বিতীয়টার দিক অনুপাত বলতে নিচেরটা বোঝায়, দ্বিতীয় দিক অনুপাত কত হচ্ছে কে 2, 4। তাহলে এই দুটো গুণফল যোগফল কত হবে, 0 হবে, যেহেতু পারপেন্ডিকুলার একটার দিক অনুপাত যদি L1 M1 N1 হয়, আর একটা দিক অনুপাত যদি L2 M2 N2 হয়, তাহলে পারপেন্ডিকুলার হবে কখন, L1 L2 M1 M2 N1 N2 সমান আমাদের 0 হবে। তাহলে 2k প্লাস 4 দুগুণী 8 প্লাস 4 সমান 0 হবে। তাহলে 2k সমান পাবো আমরা -12। সো k সমান কত পাবো আমরা -12/2 অর্থাৎ -6। সো অপশন এটা কারেক্ট। ওকে, মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 4। এটা আমাদের জানার বিষয়, দ্য সেট, এটা আমাদের কমিউটেটিভ গ্রুপ হবে কখন, আমরা জানি এটা একটা কমিউটেটিভ গ্রুপ, জেড অ্যাডিশনের 2z এটা একটা কমিউটেটিভ গ্রুপ, এটা 3z একটা কমিউটেটিভ গ্রুপ, 4z একটা কমিউটেটিভ গ্রুপ হবে। ওকে, প্রত্যেকেই হবে, এটা যে কোনো ইন্টিজার হলেই হবে, শুধুমাত্র ইন্টিজারটাকে পজিটিভ হতে হবে। সো অপশন সি এরটা হবে, পজিটিভ ইন্টিজার হতে হবে। ওকে, অপশন সি এরটা কারেক্ট হবে। রিয়েল নাম্বার যে কোনো রিয়েল নাম্বারের জন্য হবে না, প্রাইম নাম্বারের দরকার নেই, প্রাইম নাম্বার হলেই হবে, প্রাইম নাম্বার হলে হবে। এখানে বলেছে ইফ এম ইজ, যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে অপশন সি এরটা করবো। ওকে, নেক্সট কোশ্চেন, এটা কনসিডার দ্য ফাংশন। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে দেখি কন্টিনিউয়াস হচ্ছে কি, কন্টিনিউয়াস হতে গেলে কি হতে হবে, লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ লিমিট x টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স সমান হতে হবে লিমিট x টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স সমান আমাদের এফ অফ 1 হবে। তাহলে 1 পয়েন্টে কন্টিনিউয়াস হবে। তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে চেক করবো, এই ভ্যালুটা 1 মাইনাস, তাহলে একের বাম দিকে, অর্থাৎ এই ভ্যালুটা বসবে এফ অফ এক্সের মানটা x প্লাস 1 বসবে। সো এখানে পেয়ে যাবো লিমিট x টেন্স টু 1 মাইনাস, ভ্যালুটা হয়ে যাবে x প্লাস 1। তাহলে এটা কত পাচ্ছি, ভ্যালু পাচ্ছি এটার ভ্যালু পাচ্ছি 1 প্লাস 1, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা 2 পেয়ে যাচ্ছি। এটার ভ্যালু ক্যালকুলেট করব, তাহলে এটা কত পাচ্ছি আমরা, এটা পাচ্ছি লিমিট x টেন্স টু 1 প্লাস, একের ডান দিকে মানে হচ্ছে এটা 3 মাইনাস x ফাংশন বসবে। সো 3 মাইনাস 1 সমান হচ্ছে 2, তাহলে এই দুটো কিন্তু সমান হচ্ছে। আর এফ অফ 1 মানে কত হবে, এফ অফ 1 মানে এখানে 1টাতে এই ভ্যালুটা নেবে, তাহলে এফ অফ 1 কত পাবো, এফ অফ 1 মানে হচ্ছে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2। তো তিনটে সমান, তাহলে কি হবে, কন্টিনিউয়াস, তাহলে অপশন এরটা কিন্তু হবে না। ওকে, এবার বুঝতেই পারছি, একটা বলেছে ডেরিভেবল আর ডেরিভেবল হবে না, তাহলে ডেরিভেবল হবে কি হবে না, দুটোর মধ্যেই হবে, একটা হবে নাহলে হবে না, দুটোর মধ্যে কেস আসবে। সো আমরা সেটা করব। তাহলে আমাদের তাহলে লেফট ডেরিভেটিভ কত হবে, এল এফ ড্যাশ 1 কত হবে, তাহলে হচ্ছে লিমিট, এখানে হচ্ছে লেফট, আচ্ছা রাইট একটা নিচ্ছে, এটা এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ, আমরা কত লিখতে পারবো, এখানে 1 লিখেছি তো, সো আমরা এখানে লিখতে পারবো এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 বাই এক্স মাইনাস 1। ওকে, তাহলে এটা বেরোবে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, এই ভ্যালুটা হচ্ছে আমাদের 1 প্লাস মানে 3 মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। তাহলে কত পাচ্ছি আমরা, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, এটা পাচ্ছি 2 মাইনাস এক্স বাই এক্স মাইনাস 1। এটা কিন্তু ডাজ নট এক্সিস্ট। ওকে, এটা কিন্তু ডাজ নট এক্সিস্ট, কারণ এখানে দেখো উপরে 0 হচ্ছে না, নিচে 0 হয়ে যাচ্ছে, তার জন্য কি হবে, ডেরিভেবল হবে না। সো অপশন বি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার, এটা কত গেল 5, কোশ্চেন নাম্বার 6 কি বলছে, সাবস্পেস। সাবস্পেস ভেক্টর স্পেস তখনই হবে যখন এই ভেতরের কন্ডিশনগুলো তো রিয়েল হবে, লিনিয়ার হবে। ওকে, লিনিয়ার হতে হবে। তো প্রথমে কন্ডিশনটা দেখো আমাদের, এটা কিন্তু আমাদের এক্স ওয়াই, এটা কিন্তু আমাদের লিনিয়ার না, হোমোজিনিয়াস লিনিয়ার হতে হবে। ওকে, হোমোজিনিয়াস লিনিয়ার হতে হবে। তাহলে অপশন এটা কিন্তু হবে না, অপশন বি এরটা হবে না, অপশন সি এরটা হবে না, অপশন ডি এরটা ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0। এটা কি হবে, একটা লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন। যদি এরকম থাকতো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান যদি আমাদের 1 থাকতো তাহলে কিন্তু হতো না, এখানে আমাদের 0ই থাকতে হবে, হোমোজিনিয়াস হতে হবে। ওকে, তার জন্য অপশন ডি এরটা হবে। ওকে, আই হ্যাভ ক্লিয়ার।
লিনিয়ার হোমোজিনিয়াস হতে হবে। নেক্সট কোশ্চেন এটা, তাহলে আমাদের এই ভ্যালুটা বলে দিয়েছে, তাহলে আমাদের সেইভাবে আমাদের এগোতে হবে। তাহলে আমাদের কি দরকার, আমাদের এখান থেকে যেটা ভ্যালু বলেছে সেটা থেকে আমরা কিছু বের করে নেব। তো এটা সমান 2 বলে দিয়েছে, তাহলে আমাদের বোথ সাইডে স্কোয়ার করে নিচ্ছি। স্কোয়ার করলে কত হবে, 4 হবে। তাহলে এটাকে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো a মাইনাস বি ডট a মাইনাস বি 4। তাহলে এটাকে গুণ করলে হচ্ছে, এটা হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2a ডট বি। সো এই ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে কত পাচ্ছি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4 4, তাহলে 2a ডট বি কত পাচ্ছি এখানে 4 4 8 4 পেয়ে যাচ্ছে। তাহলে 2ab সমান আমাদের 4 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই ভ্যালুটা কত হবে, a প্লাস এটা, তাহলে সরাসরি স্কোয়ার করলে কত পাবো, মড a তার স্কোয়ার মড b তার স্কোয়ার প্লাস 2a ডট বি। তাহলে এখানে পাচ্ছি 4 প্লাস 4 প্লাস 4, 3 4 12। তাহলে এর কি করতে পারবো আমরা, a প্লাস আই বি দরকার, a প্লাস বি দরকার, তাহলে হচ্ছে √12, √12 মানে হচ্ছে 2√3। সো অপশন সি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। আন্ডার অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশনের সাহায্যে, সো আমাদের যেটা আছে জেড ধরে এরকম যদি থাকে জেড পি, ওকে, এখানে ধরো অ্যাডিশন মাল্টিপ্লিকেশন, এটা কি হবে, একটা পি যদি ফর অল প্রাইম, পি হচ্ছে প্রাইম নাম্বার, তাহলে কি হবে, এটা অলওয়েজ একটা ফিল্ড রিপ্রেজেন্ট করবে। ওকে, ফিল্ড রিপ্রেজেন্ট করবে। তাহলে এখানে যেটা দিয়েছে এটা মানে কি, এটা তো আমাদের জেড টু, তাই না, তাহলে এখানে 2 তো জেড থ্রি, তাহলে এটা তো আমাদের 3 তো প্রাইম, এখানে তো প্রাইম হচ্ছে, প্রাইম হলে কি হবে, এটা আমাদের ফিল্ড হবে। ওকে, তাহলে এটা আমাদের ফিল্ড হয়ে যাবে। আর ফিল্ড হলে আমাদের প্রত্যেকটা জিনিস হবে, ফিল্ড হলে কি হয় আমরা জানি, ফিল্ড হলে একটা হয় ইউক্লিডিয়ান ডোমেন, তারপরে হচ্ছে ইউএফডি, আচ্ছা পিআইডি আছে এখানে, পিআইডি, তারপরে ইউএফডি, তারপরে ইন্টিগ্রাল ডোমেন। তাহলে এখানে কি বলছে, ইন্টিগ্রাল ডোমেন নট ফিল্ড, কিন্তু ফিল্ড হয়ে গেছে, অপশানই হবে না, অপশান বি একটা ফিল্ড আছে। এখানে রিং বাট নট ইন্টিগ্রাল ডোমেন, কারণ যেহেতু এটা ফিল্ড তাহলে অবভিয়াসলি এটা রিং এবং ইন্টিগ্রাল ডোমেন হবে, কিন্তু এখানে বলেছে নট ইন্টিগ্রাল ডোমেন, অপশান সি হবে না। নট কমিউটেটিভ রিং, কিন্তু ফিল্ড একটা কমিউটেটিভ রিং হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন, তাহলে কি বলছে এখানে, দ্য কমপ্লেক্স নাম্বার হুইচ স্যাটিসফাই দ্য ইকুয়েশন। তাহলে আমরা কি করব, যেটা আমাদের বলেছে জেড মাইনাস ফাইভ বাই জেড প্লাস ফাইভ বাই, তাহলে এখানে ভ্যালুগুলো আমরা পুট করে নেব। তাহলে কত পাবো আমরা, তাহলে এখানে এক্স প্লাস আই বাই আমরা পুট করতে পারি মাইনাস ফাইভ বাই, আর নিচে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ ওয়াই। তাহলে এটা কত পাচ্ছি আমরা, এখান থেকে আমরা লিখতে পারবো এক্স প্লাস আই ওয়াই মাইনাস ফাইভ, তাহলে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই প্লাস ফাইভ সমান হচ্ছে 1। তাহলে এবার একটা বিপরীত চিহ্ন দিয়ে গুণ করছি, অর্থাৎ অনুবন্ধী যেটা আছে, অনুবন্ধী জটিল রাশি দিয়ে, তাহলে হচ্ছে আই ওয়াই মাইনাস ফাইভ, আর এখানে বিপরীত চিহ্ন দিয়ে গুণ করলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ। তাহলে নিচে হবে, তাহলে স্কোয়ার হয়ে যাবে, নিচে এটা স্কোয়ার পেয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ তার স্কোয়ার সমান, তাহলে আমরা 1 পেয়ে যাব। তাহলে এবার কি করছি দেখো, এখানে রিয়েল পার্ট ইমাজিনারি পার্টটা আলাদা করছি, তাহলে এক্স 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 তার স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস প্লাস হচ্ছে ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ তার স্কোয়ার, প্লাস কত পাচ্ছে এখানে গুণ ভাগ করলে, একবার হচ্ছে গুণ করলে আই এর সঙ্গে গুণ হচ্ছে এক্স এর সঙ্গে হচ্ছে আই, তাহলে হচ্ছে এক্স ওয়াই মাইনাস ফাইভ এক্স, আর এক্স এর সাথে এটা হচ্ছে মাইনাস এক্স ওয়াই মাইনাস ফাইভ এক্স সমান পাচ্ছি 1। ওকে, তাহলে দেখো নিচের টার্মটা তো থাকছেই, নিচের টার্মটা তাহলে এখানে নিচে থেকে গেল, নিচের টার্মটা আমরা লিখলাম না আলাদা করে। তাহলে এখানে ভেরিফাই করলে কত হবে, এটা পাচ্ছি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 25 বাই নিচের টার্মটা থাকলো, এটা হচ্ছে আই, আমাদের উপরে হচ্ছে আমাদের মাইনাস 10x, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, এই টার্মটা থাকলো,
ওকে, তাহলে এটা সমান আমাদের 1 হবে। তাহলে আমরা কম্পেয়ার করব রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট কম্পেয়ার করব। তো নিচে কত পাচ্ছি আমরা? নিচে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার, এটা আমরা এক্সপ্যান্ড করলে পাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস 10y প্লাস 25। আচ্ছা, এখানে আমরা ভুল করেছি, এখানে আমাদের কি হবে, এখানে দুটো গুণ করলে আমাদের মাইনাস মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে কম্পেয়ার করবো রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট। তাহলে কত পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 25 বাই নিচেরটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10y প্লাস 25 সমান পাবো 1 একটা পার্ট, আরেকটা পাবো এটা হচ্ছে 10x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পাবো, এটা সমান কত পাবো আমরা? 0 পাবো। তাহলে একটা পাচ্ছি 10x সমান 0 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 25 সমান আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10y প্লাস 25। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে পাচ্ছি 10y সমান পাচ্ছে আমাদের এরকম পাচ্ছি 50 নাকি 50। তাহলে ওয়াই সমান একটা 5 পাচ্ছি, এক্স সমান 0 পাচ্ছি। তাহলে কি বলছে? লাই অন কোন অ্যাক্সিস? তাহলে এক্স সমান 0, এক্স সমান 0 মানে কোন পাবো? এক্স সমান 0 মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো আমাদের অপশন 8টা কারেক্ট হবে। এক্স সমান 0 মানে কত? ওয়াই অ্যাক্সিস, অপশন 8টা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। লাস্ট কোশ্চেন আমাদের, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট। তাহলে আমরা যেটা জানি যে ডেল অফ এফ অফ এক্স মানে কি জানি? এটা মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। তাহলে এটা মানে আমরা কি জানি? ই অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স। তাহলে আমরা জানি ডেল সমান হচ্ছে আমাদের ই মাইনাস 1। কিন্তু এখানে দেখো আমাদের প্রথম অপশনটা দেখো ডেল এন বলেছে, তাহলে এখানে আমাদের ই মাইনাস 1 পাওয়ারে এন হতো, কিন্তু এখানে কিন্তু ভুল আছে, তার জন্য অপশন এটা কিন্তু হবে না। আর ন্যাবলা মানে কি? ন্যাবলা এফ অফ এক্স মানে হচ্ছে আমাদের এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। তার মানে এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স মাইনাস, এটাকে লেখা হয় ই ইনভার্স এফ অফ এক্স। তাহলে কত হচ্ছে এটা? 1 মাইনাস ই ইনভার্স, এটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে কী লিখতে পারবো এখান থেকে? ন্যাবলা সমান হচ্ছে 1 মাইনাস ই তার ইনভার্স। তাহলে আমাদের কিন্তু পরেরটা কিন্তু ঠিক আছে। ওকে, পরেরটাকে দেখো ইনভার্স সমান কত লিখতে পারবো? 1 মাইনাস ডেল্টা। এভাবে প্রত্যেকটা ঠিক থাকবে। আমরা কিন্তু এর ক্লাস নিউমেরিক্যালি করিয়েছি, তোমরা সেখান থেকে একটু দেখে নেবে। সো এখনকার জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে, পরের প্র্যাকটিস সেট একটা একটা করতে থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যদি কোনো নিজস্ব মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।